নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালোই আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। দেখো যে সকাল সকাল আমাদের আমগুলো দেখাচ্ছি, কি যেন পোকা লেগেছে। দেখো আমের রসগুলো না সব বের করে দিচ্ছে, আর আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নরম হয়ে পড়ে যাচ্ছে। আমগুলো কিন্তু এখনও অনেকটাই বড় হবে, কিন্তু এক্ষুনি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই আমগুলো না একদম সিজন যখন শীত শেষ আর কি, শীত আসবে তখনই কিন্তু এই আমগুলো পাকে। সেই আমগুলো পোকায় এখনই নষ্ট করে দিচ্ছে। দেখো প্রত্যেকটা আম থেকে রস বের হচ্ছে। তোমাদের দাদাভাই এবার আর আমের যত্ন নিতে পারিনি, এদিকে ঘরের কাজ চলছে, এদিকে ধানের কাজ, এই জন্য আমগুলোর আর যত্ন নিতে পারেনি। এই জন্য কিন্তু পোকা লেগে গেছে আর কি। তারপরেও কিন্তু দুবার গাছে ওষুধ দেওয়া হয়েছে। আর এদিকে দেখো কাকারা কিন্তু ধান পরিষ্কার করে করে এনে সব বস্তা করে এখানেই মাচা করে রাখা হচ্ছে, আর তারপর পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে রাখা হবে। আর আজকে খুব ব্যস্ত থাকবো আমি, প্রচুর রান্নাবান্না আছে। কাকারাও আজকে চলে যাবে বাড়িতে, কাজ শেষ আমাদের বাড়িতে। আর আমার বাবা আর কাকা আসছে বহু বছর পর আমার বাড়িতে। সকালে দেখো রান্না করেছি এই যে উচ্ছে দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি, আর এই যে আম ডাল আর আলু সেদ্ধ দিয়েছি। এই দিয়েই কিন্তু সকালের খাওয়াটা সবার হয়ে যাবে। আর দুপুরে তো আবার রান্না করব। আর আমি একা একা সব কিছু সামাল দিতে পারবো না, এই জন্য আমার ছোটো ননদকেও আসতে বলেছি। দেখো কত আম নিয়ে এসেছে। আম কিন্তু আগেও একদিন পাঠিয়ে দিয়েছে, সেগুলো রয়েছে। আবার দেখো আম নিয়ে এসেছে। যাই হোক, আমগুলো যে ঢেলে রাখলাম, এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে খেতে দিয়েছিও। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমাদের বাড়িতে যে দাদা সবসময় থাকে, দিবাশিস দাদা, এই যে গিয়ে ঘের থেকে মাছ ধরে আনলো। মাছটার ওজন কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এই বড় বড় কিছু মাছ আমাদের ঘিরে রাখা হয়, কখন কে আসে কখন লাগে, এই জন্য 6 থেকে 7 কিলো ওজন হবে। আর মাছটা দেখো নড়ছে। মাছটা কিন্তু আমি কাটিনি, তোমাদের দাদাভাইকে কাছে দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছি, বাজার থেকে কাটিয়ে আনবে। আর দেখো আমার বাবা আর কাকা কিন্তু চলে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে দেখো আমাদের জন্য। লিচু, তারপর গাছের আম, কাঁঠালটা কিনে নিয়ে এসেছে, তারপর মিষ্টি। আবার এদিকে শাশুড়ি মায়ের জন্য পান, সুপারি, সবার জন্যই নিয়ে এসেছে আর কি। আর শাশুড়ি মায়ের জন্য পান সুপারি আনতে কিন্তু আমার বাবা কখনো ভোলে না। আর এই যে দেখো রান্নাবান্না সব আমার কমপ্লিট। মাছের ঝোলটা কড়াইতে রয়েছে, নামাইনি, কারণ বড় বড় পিস করে মাছগুলো রান্না করা তো, নামাতে গিয়ে যদি আমি ভেঙে ফেলি মাছগুলো, এই জন্য আমি আর কড়াই থেকে নামাইনি। এক কড়াই ভর্তি তরকারি, তারপর বেগুন ভাজি, পাবদা মাছের ঝোল, আর অল্প একটু সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোলটা করেছি। এটা একটা টক, কিসের টক সেটা আমি বলবো না, কারণ অনেকেই খায় না। আর তারপর দেখো এই যে চিকেন রান্না করেছি। চিকেন কিন্তু দুভাগে করে তারপর রান্না করেছি, কারণ আমার বাবা কিন্তু শুকনো লঙ্কার রান্না একদমই খায় না, পেঁয়াজ খায় না, শুধু রসুন দিয়ে রান্না করেছি। আর এই যে বাবার চিকেনটা, তারপরও দেখো কালারটা সুন্দর এসেছে। পাকা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, আর চুই ঝাল দিয়ে। তারপর দেখো তোমাদের দাদাভাই এনেছিল দই, এখানে 2 কিলো দই আছে। আর বাবা এনেছিল মিষ্টি, সেই মিষ্টিটাও বের করে নিয়েছি। এখন সবাইকে খেতে দিয়ে দেব। চলো সবাইকে খেতে দিয়ে দেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? এখন বলি, সকাল থেকে তোমাদের সামনে আসার টাইম পাইনি, প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। সবাই বুঝতেই পারছো, অনেক রান্না বান্না করেছি। আজকে আমাদের ধানের কাজ আর কি শেষ হলো। কাকারা এখন সন্ধ্যাবেলায় আবার রান্না বান্না করব। কাকারা খেয়ে চলে যাবে আর কি, পাশেই আর একটা বাড়িতে কাজ করবে, সেখানে চলে যাবে। আমাদের বাড়ির কাজ শেষ আর কি। আর এই যে আমার বাবা এসেছিল, বাবার বাড়ি থেকে আমার কাকা এসেছিল। বাবা কাকা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে একটু আগেই রওনা হয়ে বাড়ির দিকে চলে গেছে। কাকাদের আমি এগিয়ে দিয়ে এসে তারপর যত বাবা আর কাকা কে গাড়িতে তুলে দিয়ে এসে যত বাসনপত্র ছিল অনেক খাওয়া দাওয়ার পর সব মেজে ঘষে পরিষ্কার করে এনে যত বিকেলের যে কাজকর্মগুলো ছিল সব করে কমপ্লিট করে এই মাত্র স্নান করে ঘরে আসলাম। সকালেও একবার কিন্তু স্নান করেছিলাম, স্নান করে তারপর সকালে রান্নাবান্না করেছিলাম আর কি।
যাই হোক, এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপর আবার রান্না বসাবো। আর এখন তেমন কিছু রান্না করব না, অল্প অল্প রান্নাবান্না বেঁচে গেছে, অনেকটাই ছিল। আমি যাতে বাবার বাড়ি গিয়ে রান্না করে খাওয়া না লাগে এই জন্য বাবাকে সব মানে বক্সে করে দিয়ে দিয়েছি। মাংস দিয়ে দিয়েছি, মাছের ঝোল, তারপর টক রান্না করেছিলাম, টকও দিয়ে দিয়েছি। সব রান্নাবান্না বাবাকে একটু একটু করে দিয়ে দিয়েছি, যাতে বাড়িতে গিয়ে আর রান্না করে খেতে না হয়। নেবে না, একদমই নিতে চাইছিল না, কারণ বলছে বাড়িতে গিয়ে আর খাবো না। তারপরও দিয়ে দিলাম। আর এখন রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল, আর কিচ্ছু রান্না করব না। আম, তারপর কাঁঠাল, তারপর মিষ্টি, দই সব কিছু কিন্তু রয়েছে। যাই হোক, চলো আর কি, এখন যাই রান্নাবান্না করি, যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার। যাই হোক, চলো তাহলে রান্না করি। আর প্রচুর মাথা ধরেছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে সারাদিন চুলোর কাছে। আমার ছোট ননদ এসেছিল, সঙ্গে একটু হেল্পও করেছে। দিদিভাই না আসলেও কিন্তু আমার একদম মানে কি বলবো, আরও বেশি কষ্ট হতো। আর প্রচুর মাথা যন্ত্রণা করছে, একদমই ইচ্ছে করছে না যে আমি আবার রান্নাঘরে যাই, রান্না করি। একটু তরকারি রান্না করবো, শুধু গ্যাসেই করব। মনে হচ্ছে এখন এই বিছানায় শুয়ে পড়ি। আর আমি কিন্তু তেমন কিছুই খাইনি, একবারে রাতেই খাবো। একদম ভাল লাগছে না এখন। চলো যাই। আর বহু বছর পর আমার বাবা আমার বাড়িতে আসলো, মানে কি বলবো, আর মানে চলেও গেল, এতটা খারাপ লাগছিল কি বলবো। একটা দিনও আমার বাড়িতে এসে থাকলো না, তারপরেও এসেছে, এটাই আমার কাছে অনেক। বাবা এখন আর কোথাও যেতে চায় না। চলো ঠিক আছে, তাহলে আসছি পরে। এই যে দেখো, চিচিঙ্গা, আলু আর রুই মাছ। এই যে বড় মাছটা দুপুরে রান্না করলাম, এই মাছটার ওজন ছিল প্রায় 7 কিলো মতো। কাটার পরে তোমাদের দেখানো, এই মাছটা না আমি কাটতে পারিনি, বাজার থেকে কাটিয়ে তারপর নিয়ে আসা। যাই হোক, কাকাদের এখন খেতে দিয়ে দেব। কাকাদের বললাম যে রাতে এখন আর যাওয়ার দরকার নেই, সকালে তারপর খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ো। আর এই যে দেখো, চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোলটাই শুধু রান্না করলাম। আর কালকে থেকে হয়তো ঠিকঠাক মতো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কাজকর্মগুলো শেয়ার করতে পারবো। তোমরা যারা এখনও আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর অনেক নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, প্লিজ তোমরা কমেন্ট করো, একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।